আমার টাকা দাও। আমি যে বাইরে গেছিলাম কয়দিন আগে, আমার টাকা দিতা না? তোমরা খালি এটা কবিতা লাগিয়া কি ছিলাম টিকটক বাইরে গেছিলাম। তুফায়াল আছে এখানে, তুফায়াল আছে। টাকা কোথায়? এমনটা কোথায়? না না, তো আমি তো বলছি মইকে কইছে বাইরে বিয়ে একটা কয়দিন আগে বাইরে গেছিলাম, তুমি বুঝো না? শুনি কি হয়েছে? আমি যে টিকটক করছিলাম, এটা বাইরে। আরে এই ভাই এনে হই হাল্লা করতেছেন কেন? আমার টাকা দাও। আরে এটা তো বলবে এমন আমি যে টিকটক। আরে এই আমার কথা শুনেন। এদিকে আপনি কি বলতেছেন? এদিকে শুনেন। আপনি উজ্জ্বল ভাই, এই যে আপনি সেটা নিয়ে এদিকে বসেন। আচ্ছা, আমার টাকা দাও। আমি যে বাইরে গেছিলাম সামনে টিকটক করে, টাকাটা আমার দিতে হবে। আরে তোপেল, বাইরে গেছিলাম আমি বাইরে। আমি বিষয়টা বুঝতেছি। আমি বিষয় আমি কিছুদিন আগে টিকটক করছিলাম। কিসের টিকটক? বাইরে গেছিলাম। হ্যাঁ, আমার টাকা দাও। তোপেল, হ্যাঁ একটা ইউটিউব চ্যানেল বলে কি বাইরে? আমি যে টিকটকটা করছিলাম বাইরে গেছিলাম। এই টাকাটা দাও। এমন দাও আমার। কি এমন ভাই এমন কি জিনিস? আমার বাপ দাদা 14 পুরুষে কেউ এমন বুঝায় না। আচ্ছা বুঝতেছি, বিষয়টা বুঝতেছি। এই তোপেল, এদিকে আমি একটু কথা বলি। এই ভাই, আমি একটু কথা বলি, আমার কথা শুনুন, ঠিক আছে? আমি কথা বলতেছি, বিষয়টা হলো আপনি এমন বলতেছেন কি, এটা আমি বুঝতেছি না। এমন বলতে কি টাকা বুঝাইতেছেন না? আপনি কি ওনার কাছে টাকা পান? কিসের টাকা পান? আমি তো বাইরে গেছিলাম কয়দিন আগে। আচ্ছা তোপেল, আমি বিষয়টা বুঝতেছি, তুমি চুপ কর একটু। এই ভাই, আমার এমন দিব। ও, আপনি টিকটক করছেন? হ্যাঁ, বিনিময়ে এমন আপনি এমন মানে টাকা? হ্যাঁ, টাকা এমন টাকা। এখন এই না যে আসছেন, শুনেন আমি বলি, এটা হলো শিক্ষা প্রতিষ্ঠান। এখানে আইসা যদি এইভাবে আপনি হইহাল্লা করেন, তাহলে মানুষে কি বলবে? আর আসছেন, এটা সমাধান আছে। আর আমি বলতেছি, আপনি একটা টিকটক করছেন না উনার ফোনে? না, হ্যাঁ, উনার ফোনে আমি একটা টিকটক করছিলাম। আর অনেক টাকা আমার কষ্ট হয়েছে। এমন আইছে, আমাকে দেয় না কেন? আচ্ছা তুবেল, আমি বলতেছি, তুই হয়তো এই রাসেল ভাইয়ের, উজ্জ্বল ভাই না? উজ্জ্বল ভাইয়ের টিকটক করছিল না? টিকটক টাকা আছে। হ্যাঁ, টাকা আছে সত্য, আমিও শুনছি তোবেল। শোন, আমি বিষয়টা হলো, আমি আচ্ছা শোন, আপনি দিবেন কোথায়? আমার এমন দিতে হইব। আমি তো জানি টিকটক। আচ্ছা শোন, আমি এমন দেওয়া হয়। আরে ভাই শুনেন, কি কয় এটা শুনো ভাই। আচ্ছা তার মানে আমিও শুনছি ওই দিন রাস্তাতে আসতেছি, পরে বলতেছে না টিকটকের নাকি ভাইরাল হয়েছে, তোর নাকি ফেস মনিটাইজেশন পাইছস, ও টাকা আচ্ছা শুনেন। আচ্ছা যেহেতু ও এরকম বুঝতেছে, ওরে আমরা বুঝাইতে হইব, ঠিক আছে? আমি বাইরের সাথে কথা বলি। ভাই শুনেন, বিষয়টা হলো, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ভিডিও করি, যারা করে, আমি তো করি না, যারা ভিডিও করে তাদের উদ্দেশ্যে অনেকে মনে করে কি একটা ভিডিও করলে তারা হয়তো টাকা পায় না। আসলে কিন্তু তা না। আজকাল গ্রাম অঞ্চলে কিন্তু অনেক ভিডিও এডিটিং হয়, ভিডিও করলে হয়তো মানে কিছু লোক, আপনি তো ভালো লোক, কিছু লোক মনে করে কি একটা ছবি অথবা একটা ভিডিও যদি পোস্ট করা হয় তাহলে হয়তো অনেক টাকা আসে, কিন্তু এই কথা সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত। এটা আমরা মনে করি এরকম টাকা পাই, কিন্তু আসলে কিন্তু টাকা দেয় না। টাকা দিয়ে একটা নির্দিষ্ট টার্গেট ফিল আপ করতে হয়। ইউটিউবের একটা টার্গেট আছে, ফেসবুকের একটা টার্গেট আছে। টার্গেট অনুসারে আপনি যেহেতু ভিডিও করছেন, আরও ভিডিও করেন, আমি মনে করি এখন এই নিয়ে ওর সাথে ঝগড়া করার কোনো মানে আসে না। আমি 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 বলি, আপনি আর কথা বলেন না, যেহেতু আসছেন এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখন যদি আপনি হইহাল্লা করেন, বলবো হয়তো এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কিছু হয়েছে। তো আশা করি আপনি এই বিষয়ে আর ওর সাথে কথা বলবেন না। আর আপনাকে যারা বলতেছে আপনাকে ভিডিও টাকা আসছে, আপনি ওর কাছে যান। আমার মনে হয় তারা পাঠাইছে আপনার, ঠিক না? তারা পাঠাইছে। কে পাঠাইছে নামটা বলবেন একটু? জামালে পাঠাইছে। জামালে? হ্যাঁ, এই যে জামাল হইছে আপনার শত্রু, বুঝছেন? কেন না আপনাকে পাঠাইছে যাতে এই কথাই বুঝাইতেন চাইতেছি, তা তো বুঝা না। এক ভিডিও করে এসে ভাইরাল হয়ে যাচ্ছে। ভাই মাত্র শুরু করলাম বা মাত্র শুরু করছি, এটা ভাইরাল হওয়ার জন্য। এটা ভাই শুনেন, এটা এমন না, এটা হলো
ভিডিওতে আমরা যখন ভিডিও করি তখন একটা কয়েন আসে। কয়েন বলতে আমরা একটা পেজ যদি আমরা মনিটাইজেশন পাই তাহলে কিছু ডলার আসে। এই ডলারগুলো আমরা বাংলাদেশে টাকায় পরিণত করি, কিছু 70 টাকা 80 টাকা এরকমভাবে আসে আর কি না। আচ্ছা, এই সে বিষয়টা আমি আশা করি এই যে জামাল না কি বললেন আপনার বন্ধু, ও হয়তো আপনার সাথে কি করলো, একটু মজা করছে যাতে আপনার সাথে একটা জোক লাগে। আমার মনে হয়, আমি তো দেখলাম তুপায়াল আমার বন্ধু, আর আপনি মাঝে মাঝে অনেক জায়গায় দেখি একসাথে থাকেন, যাতে আপনার মধ্যে একটা ফাটল সৃষ্টি করে, সেজন্য এটা কিন্তু আপনাকে বলছে। ঠিক আছে? হ্যাঁ, আজকে পর থেকে কিন্তু আর তুপায়ালে এইসব বলবে না। ঠিক আছে? আচ্ছা।